মালদায় তৃণমূল বিধায়কের স্কুলে 16 লক্ষ টাকার বিদ্যুতের বিল বাকি। 16 লক্ষ টাকা বিদ্যুতের বিল বাকি। স্কুলে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিল বিদ্যুৎ দপ্তর। সুব্রতোষ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুব্রতোষ, 16 লক্ষ টাকা বাকি, একটু বিষয়টা বুঝিয়ে বলবে কি হয়েছে? যে 11 লক্ষ টাকা বিল বাকি ছিল স্কুলে এবং তারপরে সে বারে নোটিশ করা সত্ত্বেও সেখানে সেই টাকা দেওয়া হয়নি এবং এরপরে মানে 5 কত লক্ষ বছর টাকা ধরে স্কুলের বিল দেওয়া হয়নি যে 16 লক্ষ টাকায় গিয়ে ঠেকেছে? দীর্ঘ বছর ধরে এটা করা হয়েছে এবং বিলের বারে নোটিশ করা সত্ত্বেও কিন্তু বিদ্যুৎ পর্ষদ দপ্তর জানাচ্ছে যে বারবার এই ব্যাপারে নোটিশ করা হয়েছে, কিন্তু এটা কিছুতেই এই বিল বিলের টাকা জমা হয়নি। এবং যেহেতু প্রভাবশালী, তুমি বুঝতেই পারছো, আব্দুর রহিম বক্সি জেলা তৃণমূলের সভাপতি এখনো আছেন এবং একই সাথে মালতীপুর বিধানসভা কেন্দ্রের তিনি বিধায়ক। তার পারিবারিক ব্যবসা এই স্কুল, শুধু এটা নয় আরেকটি স্কুল তার রয়েছে এবং এই স্কুলে যা তার এই যে বিলটা রয়েছে এটা ঠিক তার নামে নয়, কিন্তু তারই পরিবারের সদস্যের নামে। এটা কি প্রাইভেট স্কুল? একদমই তাই, প্রাইভেট স্কুল, বেসরকারি স্কুল। এরকমই বেসরকারি স্কুল ওর আরো একটি আছে ওনার, এবং এই দুটোই তার দীর্ঘদিনের ব্যবসা। শুধু তাই নয়, তোমাকে আরেকটা উল্লেখযোগ্য কথা বলি, একটা ছোট্ট বিষয় সুব্রত, যে দিনের পর দিন বিল বাকি আছে। আমরা জানি যে ইলেকট্রিসিটি থেকে সেখানে নোটিশ আসে, কেটে দেওয়া হয়। এতদিন, এত বছর, এত দীর্ঘ রেয়াত করা হয় না যে কবে 11 লক্ষ টাকা 16 লক্ষ টাকা হবে। এক্ষেত্রে স্পেশাল ট্রিটমেন্ট কেন হয়েছিল? স্পেশাল ট্রিটমেন্ট অবশ্যই, সেই কথাটাই বলছি তোমাকে। একের দিকে তিনি জেলা তৃণমূলের সভাপতি, পাশাপাশি তিনি মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। খুব স্বাভাবিকভাবেই সেখানে তার প্রভাব এতটাই যে তিনি যদি বিল নাও দেন তাই বা কে কি করতে পারে, অবস্থাটা এই জায়গাতে।